4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেনে এখানে বলছে হুইচ চয়েস বেস্ট ডিসক্রাইবস দ্য ওভারঅল স্ট্রাকচার অফ দ্য টেক্সট। ওভারঅল স্ট্রাকচার মানে কি? ওভারঅল স্ট্রাকচার মানে হচ্ছে একটা টেক্সট বা একটা স্টোরি শুরুতে আসলে কি ইনফরমেশন দেওয়া হয়েছে, মাঝখানে কি বলা হয়েছে এবং শেষে সেটাকে আসলে কীভাবে সামারাইজ করা হয়েছে, বা কি আমাদেরকে শেষে কি ইনফরমেশন বা কনক্লুশন দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো একটা কাজের পর একটা কাজ সিকোয়েন্সিয়ালি যে হয়েছে সেই জিনিসটা আমাদেরকে একটা স্ট্রাকচার দেয়, রাইট? সো এই স্ট্রাকচারটাই হচ্ছে আমাদেরকে 2 বা 3 লাইনে অ্যান্সারে দেওয়া থাকবে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচার। ওকে, সো এখানে আমরা কোয়েশ্চেন শুরু থেকে পড়ি। ইনভেন্টেড ইন 1775, Klee's grain is an acidic copper arsenide that creates a vivid emerald green pigment and is a dangerous to humans. সো এখানে একটা আর্সেনাইড, অ্যাসিডিক কপার আর্সেনাইড একটা এলিমেন্টের কথা বলা হয়েছে যে জিনিসটা ডেঞ্জারাস টু হিউম্যানস, রাইট? যে জিনিসটা ডেঞ্জারাস টু হিউম্যান, মানুষের জন্য ডেঞ্জারাস একটা জিনিস। সো এরপরে বলা হয়েছে ইউজড ইন ওয়ালপেপার অ্যান্ড ক্যান্ডেলস। ওয়ালপেপার এবং ক্যান্ডেলে ইউজ করা হয় এই জিনিসটা ইন ভিক্টোরিয়ান এরা ইংল্যান্ড। সো ভিক্টোরিয়ান এরার সময় ইংল্যান্ডে ভিক্টোরিয়ান এরা যখন ছিল তখন হচ্ছে এই জিনিসটা ওয়ালপেপার এবং ক্যান্ডেলে ইউজ করা হইতো। দ্য আর্সেনাইড ওয়াজ কমপ্লিটলি ফেজড আউট বাই দ্য লেট 1800s, কিন্তু 1800 শতাব্দীর শেষের দিকে এই আর্সেনাইডের ব্যবহারটা টোটালি একদম ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে বা টোটালি একদম উঠে গেছে। অ্যাজ দ্য পাবলিক গেইন নলেজ অফ হাউ টক্সিক ইটস ভেপার ওয়ার। সো এইটার যে বাষ্প, এই বাষ্পটা কতটা টক্সিক বা কতটা হচ্ছে মানে টক্সিক মানে হচ্ছে টক্সিন মানে হচ্ছে বিষ, আর টক্সিক মানে হচ্ছে সম্ভবত এই টাইপের কিছু হবে, রাইট? সো হাউ টক্সিক ইটস ভেপার্স ওয়ার। সো এইটার বাষ্পটা কতটা টক্সিক ছিল এটা হচ্ছে মানুষ যখন বুঝে গেছে তখন এটার ইউজ আস্তে আস্তে মানুষ কমিয়ে দিয়েছে। ওই জিনিসটা এখানে বলা আছে। এটা কখন হয়েছে? 1800s লাস্টের দিকে। হাউএভার আফটার দ্য টার্ন অফ দ্য সেঞ্চুরি, যখন শতাব্দী শেষ হয়ে গেল, নতুন একটা শতাব্দী আসলো, স্কিলস গ্রিন রিঅ্যাপিয়ার্ড, আবারও এই জিনিসটা আসছে। এই আর্সেনাইট বা এই অ্যাসিডটার ব্যবহার আবারও চলতে শুরু করছে। Reappeared as an effective insecticide and controversially as a food dye to create bright green candy. একটু আগে আমরা কি দেখলাম? প্রথমে বলছে জিনিসটা ডেঞ্জারাস, কিন্তু তারপরে ইউজ হয়েছে, ইউজের পর মানুষ যখন জানতে পারছে এই জিনিসটা ডেঞ্জারাস, টক্সিক ম্যাটেরিয়ালস আছে এর ভিতরে, তখন এই জিনিসটা আমরা ইউজ করে বন্ধ করে দিছে। লাস্টের দিকে আবার কি আমরা দেখতে পেলাম যে নতুন শতাব্দীতে আবার কি হলো, এই জিনিসটা আসছে, কিন্তু আগের বারের মতো এটা নেগেটিভলি আসেনি, এবার এটা আসলে পজিটিভলি, একটা পজিটিভ জিনিস এর ভিতরে পাওয়া গেছে। সেটা হচ্ছে কি ইফেক্টিভ ইনসেকটিসাইড, এটা একটা ইফেক্টিভ ইনসেকটিসাইড হিসেবে আসছে। এবং এখানে কন্ট্রোভার্সিয়ালি, যদিও এটা কন্ট্রোভার্সিয়াল এই ইনফরমেশনটা, তাও এটা একটা পজিটিভ ইউজেস আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ আ ফুড ডাই টু ক্রিয়েট ব্রাইট গ্রিন ক্যান্ডি। অর্থাৎ স্ট্রাকচার যদি আমরা বলতে চাই, শুরুতে একটা স্কেলস গ্রিন ইজ অ্যান অ্যাসিডিক কপার। সো একটা শুরুতে একটা অ্যাসিডের কথা বলা হয়েছে, অ্যাসিডটা হচ্ছিল অ্যাসিডিক কপার আর্সেনাইড, যে জিনিসটা শুরুতে ইউজ করা হইতো, মাঝখানে মানুষ জানতে পারছে এটা জিনিসটা ভালো না, এই জন্য ইউজ করে নাই, এবং শেষে আবার দেখছে যে ভালো একটা কাজে ইউজ করা সম্ভব, তখন আবার ইউজ করছে। এটা হচ্ছে হলো এটার সামারি। আমরা দেখি এরকম সামারি পাই কিনা এখানে। আমরা হচ্ছে চেষ্টা করবো একটা একটা করে এলিমিনেট করার জন্য। এলিমিনেট করতে গেলে আমাদের জন্য সুবিধা হবে, একটা রং ইনফরমেশন আমরা যে অ্যান্সারে দেখবো সেটি আমরা এলিমিনেট করে দেবো। একটা কোয়েশ্চেন সঠিক হওয়ার জন্য তার সকল ওয়ার্ড সঠিক হতে হবে, রাইট? সো 4টার ভিতরে 3টে অপশনে আমরা দেখবো 1-2টা ওয়ার্ড মিস ইনফরমেশন দেওয়া, অথবা হচ্ছে হলো দেখা গেছে এমন জিনিস দেওয়া যেটা সম্পূর্ণ ইরেলেভেন্ট, আমরা জানি না আসলে এটা সঠিক না মিথ্যা। কারণ কোয়েশ্চেন যতটুকু থাকবে আমাদেরকে সেখান থেকে অ্যান্সার বের করতে হবে। ওকে, সো এ নাম্বারে বলছে ইট ডিসক্রাইবস অ্যান ইনভেনশন অ্যান্ড দেন গিভস স্পেসিফিক রিজনস ফর ইটস কন্টিনিউড ইউজ। দেখো, স্পেসিফিক রিজন একটা জিনিস, ফর ইটস কন্টিনিউড ইউজ আরেকটা জিনিস। এখানে প্রথম কথা হচ্ছে স্পেসিফিক রিজনকে আসলে দেওয়া হয়েছে যে এই জিনিসটা কেন ইউজ করা হয়েছে না, বরং কেন ইউজ করা হয়েছে ওটা বলা নাই, বাট বলা আছে আসলে কিসে ইউজ করা হয়েছে, কী কী পারপাজে। ওয়ালপেপারে এবং ক্যান্ডেলে ইউজ করা হয়েছে, কিন্তু ওয়ালপেপার বা ক্যান্ডেলে কেন ইউজ করা হয়েছে এটা বলা নাই। এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড হচ্ছে কন্টিনিউড ইউজ, এটা কি কন্টিনিউয়াসলি ইউজ হয়েছে না, মাঝখানে কিন্তু এই জিনিসটা ডিসকন্টিনিউড ছিল। এই যে 1800 শতাব্দীর শেষের দিকে মানুষ যখন জানতে পারে অফ হাউ টক্সিক ইটস ভেপার্স ওয়ার, তখন কিন্তু আসলে এই জিনিসটা আর কন্টিনিউ করেনি মানুষ ইউজ। সো এটাও একটা মিস ইনফরমেশন। সো এই নাম্বারটা কাটা। বি নাম্বারে বলছে ইট ডেসক্রাইবস আ হাইপোথেসিস কনসার্নিং আ কম্পাউন্ড অ্যান্ড দেন কন্ট্রাডিক্টস দ্যাট হাইপোথেসিস। প্রথম কথা হচ্ছে এখানে কোনো হাইপোথেসিস মেনশনই করা হয়নি, এই টেক্সটে কোনো হাইপোথেসিস কথা বলাই হয়নি। সো হাইপোথেসিস এখানে নাই, এই বি নাম্বারটাও অ্যান্সার না, এবং কন্ট্রাডিক্টও করা হয়নি পরবর্তীতে কোনো কিছু এখানে।
সিতে কি বলছে? সিতে বলছে হচ্ছে ইট ইন্ট্রোডিউসেস আ প্রোডাক্ট অ্যান্ড দেন ডিসকাসড বোথ দ্য ইউজেস অ্যান্ড দ্য ডেঞ্জার অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাক্ট। ওকে, সো এইটা সঠিক অ্যান্সার হতে পারে। ইট ইন্ট্রোডিউসেস আ প্রোডাক্ট, রাইট, অ্যান্ড দেন ডিসকাস বোথ দ্য ইউজেস অ্যান্ড দ্য ডেঞ্জার্স। এখানে কিন্তু এই যে ইউজেস কি হচ্ছিল, ইউজেস ছিল হচ্ছে ওয়ালপেপার অ্যান্ড ক্যান্ডেল। এর পরবর্তীতে আবার ইউজেস কি হয়েছে, যে ইফেক্টিভ ইনসেকটিসাইড হিসেবে এবং হচ্ছে ফুড ডাই হিসেবে। সো ইউজেস আমরা দেখতে পাচ্ছি, এবং এটা যে ডেঞ্জারাস সেটা প্রথমেও বলছে এবং পরবর্তীতেও বলছে, মানুষ জানতে পারছে যে হাউ টক্সিক ইটস ভেপার্স ওয়ার। So it introduces a product and then discusses both the uses and the dangers, both the uses and the danger associated with that product. So C নাম্বারটা কারেক্ট অ্যান্সার। আমরা দেখি ডি নাম্বারটা এলিমিনেট করতে পারি কিনা। ডিতে বলছে ইট এক্সপ্লেইনস দ্য ইনিশিয়াল পারপাস অফ এন ইনভেনশন অ্যান্ড দেন কোয়েশ্চেন্স দ্য এথিক্স বিহাইন্ড দ্য ইনভেনশন। সো ইনিশিয়াল পারপাসটা কি, মানে ইনিশিয়াল পারপাস আমরা দেখতে পাচ্ছি, ইনিশিয়াল পারপাস বলতে হচ্ছে ইনিশিয়ালি কী কাজ ইউজ করা হয়েছে ওয়ালপেপার ক্যান্ডেলে, বাট এখানে কিন্তু আসলে কোয়েশ্চেন দ্য এথিক্স বিহাইন্ড দ্যাট ইনভেনশন, কোনো এই যে এরকম কোনো কোয়েশ্চেন কিন্তু করা হয় নাই যে এথিক্স বিহাইন্ড দ্য ইনভেনশন, এই ইনভেনশনের পেছনের যে এথিক্যাল কারণ ওগুলো কিন্তু কোনো কোয়েশ্চেন করা হয়নি, রিলেটেড আলোচনাই করা হয়নি, ডিসকাশনই করা হয়নি। সো এই জন্য ডি নাম্বারটা একটা ইরেলেভেন্ট ইনফরমেশন দেওয়া আছে পরবর্তীতে। সো ডি নাম্বারটাও অ্যান্সার না।